এই কথা বলছিস না কেন? তুই আবার ফিরে এলি কি করে বল? এ তো মানুষ নয়, দেখে মনে হচ্ছে ভূত। অসীম, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সত্যি বলছিস? হে ভূত ভাই, আমাদের ক্ষমা করে দাও, মালকে অন্যায় করে ফেলেছি। ভূত বাবা, ভূত বাবা মাফ করে দাও, আর কোনোদিন করবো না। দেখো, শেষবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন হবে এই না। দিনের জন্য আমি 1 বছর নরক যন্ত্রণা ভোগ করেছি। হ্যাঁ হ্যাঁ রবিন, দেখা হবে দেখা হবে। হ্যাঁ, পুজোর পর আসিস। তোমরা কিন্তু সবাই ভালো থেকো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আসি বন্ধু। আসি আসি আসি। টাটা। সব বন্ধুরা চলে গেল, আর রবিন এক বিশেষ কাজে থেকে গেছে। ট্রেনের টিকিট কাটা আছে, তবে একদিন পরে। সবাইকে বিদায় জানিয়ে রুমে ফিরে আসছে। এমন সময় কেয়ারটেকার হরি কাকা বলে উঠলেন, কি রবিন বাবা, পুজোর ছুটিতে সবাই তো বাড়ি যাচ্ছে, তুমি কি আজ যাবে না? আজকের টিকিট পাইনি হরি কাকা, তাই বাধ্য হয়ে আমি আগামীকাল টিকিট কেটেছি। আচ্ছা হরি কাকা, আজ কি সবাই চলে গেছে? ওপরে আরো 2 জন আছে, তবে ওরা পুজোর ছুটিতে বাড়িতে যায় না। ওরা হচ্ছে বড়লোক বাপের সন্তান। ওদের সাথে বেশি মাখামাখি করতে যেও না, তা না হলে বিপদে পড়বে। দেখুন হরি কাকা, আমি এখানে পড়তে এসেছি, অযথা সময় নষ্ট করা আমার ঠিক হবে না, তা আমি ভালোই জানি। আচ্ছা হরি কাকা, আপনি কি পুজোতে বাড়ি যাবেন না? সে কপাল আমার নেই, তবে পুজোর পর 2 দিন আমি বাড়িতে গিয়ে ঘুরে আসব। এবার যাও, রুমে গিয়ে রেস্ট করো। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। রবিন রাতের খাবার খেয়ে শোবার জন্য বিছানায় চলে যায়। সকালবেলা কাজে বেরোতে হবে, তাই সময় নষ্ট না করে শুয়ে পড়ে। গভীর রাতে কি যেন একটা শব্দ ওর কানে আসে। রবিনের ঘুম ভেঙে যায়। নিস্তব্ধ রাত, দূরে শুধু শিয়ালের ডাক শোনা যায়। কেমন যেন একটা ভয় ধারণা পরিবেশ মনে হলো রবিনের। প্রকৃতির ডাকে সাড়া দিতে রবিন ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমটিও কেমন যেন নিস্তব্ধ, শুধু টপ টপ জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। কেন জানি মনে হলো ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ভাবতেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। সন্দেহপ্রবণ মন তাই পিছন ফিরে তাকায়। না, কেউ নেই। ও বুঝতে পারে ওটা ওর মনের ভুল। তাই রবিন রুমে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রুমের পরিবেশ বদলে যায়। অসম্ভব স্যাঁতস্যাঁতে একটি গন্ধ ওর নাকে এসে লাগে, যেমন সে বাথরুমেও পেয়েছিল। চোখ মেলে তাকাতেই ওর শিরদাঁড়া কেঁপে ওঠে। হিম শীতল ঠান্ডা বাতাস ওর শরীরের উপর দিয়ে বয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নয়, চেহারাটা ভয়ঙ্কর।
ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু যেন বলতে চাইছে। কে কে তুমি? এত রাতে আমার রুমে কি করছো? দেখুন, এভাবে কথা না বলে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাব। আমাকে শুধু শুধু ভয় পাবে না। এক সময় আমিও তোমার মতো ছাত্র ছিলাম, অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু হোস্টেলের দাদারা আমার উপর নির্মম অত্যাচার করে ছাদের উপর থেকে ফেলে দেয়। তারপর সব শেষ। তাহলে তোমার এক্ষুনি পুলিশে যাওয়া উচিত। আমার রুমে কি করছো ভাই তুমি? পুলিশ স্টেশনে গিয়েছিলাম, চিৎকার করে অনেকবার বলেছি, তবে পরে বুঝতে পারলাম ভূতের কথা কেউ শুনতে পায় না। গত বছর এই দিনে ওরা আমাকে মেরেছিল, আজ আমি ওদেরকে মেরে প্রতিশোধ নেব। আমার অনুরোধ, চিৎকার হলেও রুম থেকে বের হবে না। না না, আপনি যা খুশি করুন, আমি রুম থেকে বেরোবো না। চোখের সামনে সেই ভূত নিমিষে অদৃশ্য হয়ে গেল। এমন সময় কারা যেন কথা বলছে, আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলাম। হস্টেলের সিনিয়র দাদা দুজন করিডোরে দাঁড়িয়ে নেশা করছিল। কিরে অসীম, এই ছেলেটা এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছে রে? সেই নতুন ছেলেটা নয় তো? কি যেন নাম? রবিন। জিজ্ঞেস কর, মাল খাবে নাকি? দাঁড়া, আমি জিজ্ঞেস করছি। এই যে ছোট ভাই, এদিকে তাকাও। কি হলো, ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছো কেন? কি রে, কথা কানে যায় না? ছেলেটা কি কানে কম শোনে? না না, কানে কম শুনতে যাব কেন? আমি তো তোমাদেরকেই ডাকছি। আমার মনে হয় তোমরা বেশি খেয়ে ফেলেছ। এবার বলো, তোমরা কি আমাকে চিনতে পেরেছো? ভালো করে দেখে বলো। চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। পেটে মাল বেশি পড়ে গেলে সব ঝাপসা হয়ে যায়। কি বলিস নীলু? ছাদে যাবে কি? সারা রাত সবাই মিলে মাল খাবো, আর তোমরাও আমার পরিচয়টা জেনে যাবে। এবার মনে পড়েছে, তুই সেই মালটা না যাকে গত বছর আমরা ছাদ থেকে ফেলে দিয়েছিলাম? এই কথা বলছিস না কেন? তুই আবার ফিরে এলি কি করে বল? এ তো মানুষ নয়, দেখে মনে হচ্ছে ভূত। অসীম, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সত্যি বলছিস? হে ভূত ভাই, আমাদের ক্ষমা করে দাও, মাল খেয়ে অন্যায় করে ফেলেছি। ভূত বাবা, ভূত বাবা মাফ করে দাও, আর কোনোদিন করবো না। দেখো, শেষবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন হবে এই না। দিনের জন্য আমি 1 বছর নরক যন্ত্রণা ভোগ করেছি। তোরা যেভাবে আমাকে মেরেছিলি, ঠিক সেইভাবেই আমি তোদেরকে মারবো। আহ!
ভূত বাবা মাফ করে দাও, আর কোনোদিন করবো না।